সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সঙ্গে আছেন এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কবি জুয়েল মোস্তাফিজ। জুয়েল ভাই কেমন আছো? জুয়েল ভাই, আমার হাতে যে বইগুলা আর এখানে যে বইটা নাই সেটা হলো হোয়াট এ বিউটিফুল ডেড বডি। এই যে কবিতা, তোমার জগতের মধ্যে, তোমার কবিতার মধ্যে এক ধরনের উন্মাদনা খেয়াল করি। এই যে কবিতায় তোমার একটা খুবই আলাদা নিজের জগৎ, এটা কিভাবে তৈরি হলো জুয়েল ভাই? মানুষ যখন ঘুমায়, সিম্পল যখন ঘুমায়, ঘুম কিন্তু একটা উন্মাদনা, অ্যাবসলিউটলি উন্মাদনা। মানুষ ঘুমের মধ্যে থেকে অন্য জগৎ থেকে অন্য জগৎ চলে যায়। মানে জীবন যেমন উন্মাদনা, ঘুম যেমন উন্মাদনা। ফলে হয় কি, আমরা যখন বাস করি আমাদের চেতনা কিন্তু তৈরি হয়। তার মানে তোমার ভূখণ্ড যেমন থাকে, তোমার ল্যাঙ্গুয়েজ তোমার মধ্যে যে তাই তৈরি হয়। আমি সাধারণত সেই ল্যাঙ্গুয়েজটা খোঁজার চেষ্টা করি যে ল্যাঙ্গুয়েজটা আসলে মুখে উচ্চারণ করা যায় না, যে ল্যাঙ্গুয়েজটা বুকের মধ্যে উচ্চারিত হয়, যার শব্দ কি হবে, রূপ কি হবে, সেটা আমার মানে। কিন্তু তোমার কবিতা আমার পড়লে মনে হয় যে সেই ল্যাঙ্গুয়েজটা যেন এই আমাদের আশপাশের কথাবার্তা, প্রতিদিন শোনা কথাবার্তা আমি শুনতেছি, কিন্তু তার মধ্যে কোথায় যেন একটা মোচড় আছে। এই মোচড়টা তুমি পাও কেমনে আসলে? এটা আসলে জানি না যে মোচড়টা কোত্থেকে আসে, কিন্তু আমি তো দেখি যে যখন আমাদের চারপাশ, কারণ জগতের স্ট্রেস কোথায় যায়? জগতের স্ট্রেস কিন্তু সেই সংবেদনশীল জায়গাটাতে গিয়ে ঘুরপাক খায়। স্ট্রেস হচ্ছে যে একটা বাউরি তোলার মতো একটা ব্যাপার, হঠাৎ ঝড়। যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় কোনো না কোনোভাবে গোপনে একটা ঝড় হচ্ছে, যেটা আমরা দেখতে পাই না আর কি। মোচড় কিন্তু আমি নিজে তৈরি করি না, ওটা আসলে মোচড় হয়ে থাকে। আমি জাস্ট তুলে এনে তুমি কি জাস্ট লেখো? তুমি জাস্ট তাহলে কবি যা দেখো, যা ভাবো সেভাবে লেখো। জুয়েল ভাই, এইবার এই 24-এর অভ্যুত্থানের সময় তোমার কয়েকটা কবিতা ব্যাপক রকম আলোচিত হয়েছে। সবাই যখন গ্রহণ করে সে অনুভূতিটা কেমন জুয়েল ভাই? এটা শিমুল, আমার কাছে এই অনুভূতিটা কোনো মানে ভালো লাগে ততক্ষণ পর্যন্ত যে এটা কেউ পড়লো, কিন্তু যখন জিনিসটা লেখা হয় তখন আমি আমার মানে যে কোনো লেখা যখন লিখি তখন পর্যন্ত শুধুমাত্র আমি ফিল করি, এর বাইরে আমি আসলে ফিল করি না। মানুষ পড়ছে, মানুষ পড়বে কেন, মানুষ জানছে, মানুষ জানবে কেন, যতক্ষণ পর্যন্ত ভাষা নিজে স্বয়ং কাউকে অ্যাটাক না করবে। ফলে আমি এখানে কিছু না, আমার ভালো লাগে বা আমার এত আপ্লুত আমি না। তুমি এত আপ্লুত না, সেটা একদমই আসলে কবি সুলভ একটা ব্যাপারই বটে। জুয়েল ভাই, এই যে তোমার প্রত্যেকটা কবিতার বই একটা থেকে আরেকটা যে আলাদা, তোমার লেখার প্রক্রিয়াটা কি আসলে? এখন আমার লেখার প্রক্রিয়াটা কি, আমি মাঝে মাঝে কিন্তু মানে আমি অধ্যুষিত চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তখন আমি আম গাছগুলোর দিকে তাকা দেখতাম যে এরা আসলে কিভাবে এই আম তৈরি হয়, মুকুল তৈরি হয় আর কি। মানে শিমুল, লেখার প্রক্রিয়াটা আসলে কোনো কাঠামোগত না, কারোই না। যেমন ইন নেচার যে আমি কখন কাঁদবো, আমার কান্নার যেমন প্রক্রিয়া না, মানে নাই, সেক্ষেত্রে লেখারও থাকার কথা না। হুটহাট কখন কি এটা আসলে জানি না লেখার প্রক্রিয়াটা। জুয়েল ভাই, এই যে তোমার কবিতার মধ্যে মানে স্বাভাবিক একটা বাক্য বা স্বাভাবিক একটা শব্দ, সেই শব্দকে এমন করে তোলা হয় যেটাকে মনে হয় যে এটা নতুন। এই যে নতুনের যে সাধনা, এটা কেমন আসলে? যেমন এই যে তুমি এই কবিতার মধ্যে, আইসিইউর এই কবিতার মধ্যে আছে, সময় আমাকে মেরে ফেলেছে মা, এই কথা আমি তোমাকে বলে দেবো, মরে গিয়ে আমি আসলে কিভাবে বলে দেবো? এটা একটু আমি উত্তরটা এইভাবে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত সাবজেক্ট নিয়ে থাকি, কিন্তু মানে বিষয়টা এরকম যে আমি প্রথমে একটি ঘরের সামনে দাঁড়ালাম, বা একটা মানুষের সামনে দাঁড়ালাম, তো আমি দূর থেকে মানুষটাকে দেখছি, কিন্তু আমি যদি মানুষটার ভিতরে ঢুকে যাই তাহলে আমি বাইরে থেকে ভেতর দেখার চেষ্টা করছি, কিন্তু আমি ভেতর থেকে যদি ভেতরটা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে কোনো কারিশমার বিষয়ই নাই। তখন ল্যাঙ্গুয়েজ কিন্তু বদলে যায়, যে ল্যাঙ্গুয়েজটা আমার জানা নেই। কিংবা যে এরকম আমরা কাঁদতে বসেছি, কতক্ষণ কাঁদলে আমাদের বাপ মা অক্সিজেন পাবে বাংলাদেশকে তুমি জিজ্ঞেস করতেছো। আইসিইউ যখন লেখা হয়, যখন আসলে সারা পৃথিবী করোনা কাল পার করছে, সেটা আসলে আমার জন্য একটা সাবজেক্ট মাত্র ছিল। আমি করোনা নিয়ে লিখি না। আমার কাছে দুনিয়াটাকে মনে হয়েছিল যে দুনিয়াটা হচ্ছে যে অক্সিজেনের জন্য, কোনো মানুষ না, সারা দুনিয়া হচ্ছে অক্সিজেনের জন্য ছটপট করছে। তারপর দেখা গেছে যে মানে মানুষের শ্বাসের চাইতে বড় ল্যাঙ্গুয়েজ তো আর কিছু হতে পারে। তাহলে শ্বাসের ল্যাঙ্গুয়েজ যদি আমি চিন্তা করতে যাই, তখন যা লিখি সেই জিনিসগুলো হচ্ছে ছোটন্ত ঘোড়ার মতো, ভাষাগুলো হচ্ছে যে এক জায়গায় হাজির হয়, এবং সেটা একটা হচ্ছে ঘোড়ার খামারের মতো শব্দগুলো একটা কবিতা হয়ে ওঠে, এছাড়া কিছু না। এটা হচ্ছে বিষয়। দারুণ, মানে জুয়েল ভাইয়ের কবিতা এই জন্যই খুবই মানে দুর্দান্ত রকম ভাবে যিনি পাঠক
তাকে হলো তাড়িত করতে পারে। জল ভাই, তুমি সাংবাদিকতা করো, তুমি কবিতা লেখো, তুমি পৃথিবীকে প্রতিদিন নতুন নতুন করে আবিষ্কার করো। তোমার পেশা তোমার কবিতাকে কতটা সাপ্লিমেন্ট করে আর কতটা ক্ষতি করে আসে? এটার সাথে কোনো সম্পর্ক না। কারণ হচ্ছে আমি যখন ব্যথা পাই তখন আমার ব্যথা লাগবে। তাহলে আমি যদি পেশার মধ্যে থেকে ব্যথা পাই তাহলে আমি ব্যথা পাবো না, আমি কাঁদবো না। তো আমি যখন কাজ করি তখনও যদি কবিতা এসে দাঁড়ায় তখন হচ্ছে কিন্তু সেই কবিতা আমাকে লিখতেই হবে। কবিতা হচ্ছে অপরিহার্যতার মতো। ব্যথা লাগছে, ক্লোফেনাক ইনজেকশন, অন্য কিছু। কবিতা ক্লোভেনাক, দারুণ। জুয়েল ভাই, এই যে কবিতা লিখতে পারা, কবিতা নিয়ে কথা বলতে পারা, কবিতা যাপন করা, এটা কতটা আনন্দময়? অনেক অনেক আনন্দময়। বরং হচ্ছে যে জীবনটা আমরা পাইনি, যে জীবনটা আসলে আমরা চাইনি, যা আমরা পেতে চাই না তা আমরা পেয়েছি। যা আমরা যখন পেতে চাই না তো সেটাই আমাদের জীবন। এই কবি জীবনটা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনের মতো, একদম স্বাভাবিক জীবনের মতো। ফলে হয় যে কবি জীবন কিন্তু আলাদা কোনো কিছু না। একটা ফুটপাতে একটা বাচ্চা কাঁদছে, একটা বাচ্চা হাসছে, এটা তো বড় কবি জীবন আর কি আছে। দারুণ। জুয়েল ভাই, আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে এই আয়োজনটা শেষ করি, তারপর র্যাপিড ফায়ার রাউন্ডও থাকবে। হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো যে, ধরো তোমার কাছে টাইম মেশিন আছে এবং তুমি পৃথিবীর যে কোনো সময় ফিরে যেতে পারবা, তুমি একজন লেখকের সাথে আলাপ করতেও পারবা। কোন সময়ে ফিরে গিয়ে কোন লেখকের সাথে কি নিয়ে তুমি আলাপ করবে? আমি কাহলিল জিব্রানের সাথে আড্ডায় বসতাম এবং তাকে বলতাম যে শ্রম কেন দুর্ভাগ্য। অনেক ধন্যবাদ জুয়েল ভাই, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যাচ্ছি কবি জুয়েল মুস্তাফিজের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ জুয়েল ভাইয়ের জন্য প্রেম। একটি কাঁচা পেয়ারাই নখের আঁচড়। প্রেরণা, শক্তি, প্রিয় শব্দ জুয়েল মুস্তাফিজ। প্রিয় রং রেড। যে মৌসুমে বেশি লেখো? বসন্ত। প্রিয় সাহিত্য চরিত্র? গিরিবালা। প্রিয় গানের লাইন? খাঁচার ভিতর আচিন পাখি। প্রিয় কবিতার লাইন? খাঁচার ভিতর আচিন পাখি। গান কখন শোনো? যখন তখন। লেখার জন্য প্রিয় জায়গা? যখন লেখা আসে। লেখার সময় সবচেয়ে পছন্দের খাবার বা পানীয়? খাই না। সবচেয়ে সৃজনশীল সময়? ভোর রাত। লেখালেখি জীবনের বড় ভুল? কবিতা লিখতে আসাটাই স্বপ্ন? দারুণ ব্যাপার। লেখালেখি বিষয়ক ভীতি? যখন কোনো শব্দ বাগে আনতে পারি না। প্রিয় কথা সাহিত্যিক? আখতারুজ্জামান ইলিয়াস। প্রিয় কবি? কাহলিল জিব্রান। একটা সিনেমা যা প্রভাবিত করেছে? রসমন। পিতৃত্ব? বিরাট ব্যাপার। মাতৃত্ব? মায়েরই ব্যাপার। যৌনতা? দারুণ দারুণ। অপছন্দ করি? লাল টমেটো। যা বলতে চাই জোরে সবাইকে? প্রাণ ভরে বাঁচুন। জুয়েল মুস্তাফিজ। 2 শব্দের বাক্য। অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কবি জুয়েল মুস্তাফিজের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।